বাংলাদেশের অধিকাংশ খাতই এখন পর্যন্ত জীবাশ্ম জ্বালানি নির্ভর, এবং সেখান থেকে সবুজ কারখানার দিকে যাওয়ার আসলে শর্তগুলো কি 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 শর্ত মানলে আসলে আমরা নবায়নযোগ্য জ্বালানির দিকে যেতে পারি, বা আসলে সবুজ কারখানা বলতে কি বোঝায়, এখান থেকে যদি আলোচনাটা আমরা শুরু করতাম। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি সবুজ কারখানা বলতে আমরা যেটা বুঝি, এখানে বাংলাদেশ একটা বড় পায়োনিয়ারিং রোল প্লে করছে, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বের সবচেয়ে বড় যে কি বলবো লিড সার্টিফাইড যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলির মধ্যে বাংলাদেশ অন্যতম নাম করেছে। এইমাত্র আমরা প্রতিবেদনে দেখলাম যে 220টা মতন বাংলাদেশে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি লিড সার্টিফাইড হয়েছে। এই লিড সার্টিফাইডটার ব্যাপারে যেই বিষয়গুলো খুবই প্রণিধানযোগ্য সেটা হচ্ছে যে এই কারখানাগুলো বিভিন্ন রিসোর্স যেমন ওয়াটার, এনার্জি, তারপরে এনভায়রনমেন্টালি বিষয়গুলোকে কনসার্নে রেখেই ইন্ডাস্ট্রিগুলো তৈরি হয়, এবং এটা আমেরিকান একটা কোম্পানি আছে সেটার মাধ্যমে সার্টিফাইড হয়ে তারা আপনার উৎপাদন পরিচালনা করছে। সেই দিক থেকে লিড সার্টিফাইড যে ইন্ডাস্ট্রিগুলি বা সবুজ যে কারখানাগুলি সেগুলি ডেফিনেটলি আমাদের জন্য যথেষ্ট অবদান রাখছে, এতে কোনো সন্দেহ নেই। তবে এই যে আপনার এটার সাথে এই এনার্জি জেনারেশনের ক্ষেত্রে যেহেতু সমস্ত গ্লোবালি আপনার রিনিউয়েবল এনার্জি জীবাশ্ম জ্বালানির পরিবর্তে আমরা যাতে গ্র্যাজুয়ালি রিনিউয়েবল এনার্জির দিকে যেতে পারি সেই রকম একটা বিষয় এখানে আছে। সেই দিক থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত কিছুটা কেন বেশ পিছিয়ে আছে, এবং এখানে বাংলাদেশ গভর্নমেন্টের একটা সার্কুলার ছিল, সেখানে বলা ছিল যে অন্তত 5 আপনার কিলোওয়াট পর্যন্ত আপনার বিদ্যুৎ রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে উৎপাদন করতেই হবে। এটা একটা অব্লিগেশন ওই সার্কুলারটার মাধ্যমে। আগে এটা 3 কিলোওয়াটের মতো ছিল, গ্র্যাজুয়ালি এটা বাড়ানো হয়েছে। তো এইটা কিন্তু একজন আরএমজি ফ্যাক্টরিকে করতেই হচ্ছে, সে সেটার জন্য করতে রাজি এবং সে সেটা করছে। এবং যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে যেহেতু বেশ কিছু পলিসি রিলেটেড ইস্যু আছে, যেমন ইনভার্টার রিনিউয়েবল এনার্জির জন্য ওয়ান অফ দ্য ভেরি খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এইটা ইম্পোর্ট করতে হয়, এবং এটার জন্য যে প্রচুর পরিমাণে বেশ হাই আপনার ডিউটি এটার উপর ইম্পোজ করা আছে। সেই কারণে রিনিউয়েবল এনার্জি যারা তৈরি করছে তারা এই ইনভার্টারটাকে ইম্পোর্ট না করে সরাসরি তারা আপনার গ্রিড থেকে গ্রিডের উপরে যাতে মানে বার্ডেনটা কম হয় সেই কারণে তারা নিজেরা তাদের নিজস্ব ফ্যাক্টরির বাইরেও তারা আপনার এই রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট করে সেগুলি থেকে তাদের নিজস্ব চাহিদা মেটানোর জন্য চেষ্টা করছে। কারণ হচ্ছে এখানে কিন্তু বায়ার্সদের একটা বেশ বড় একটা আপনার কি বলবো ইম্পোজিশন আছে, যে আপনার যে এনার্জি আপনি যেটা ব্যবহার করছেন তার অন্তত 20% আপনার রিনিউয়েবল এনার্জি সোর্স থেকে হতে হবে, তা না হলে কিন্তু তারা বায়ার্সরা তাদের এই প্রোডাক্টটা নিবে না। তো সেইটার ক্ষেত্রে আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো বিশেষ করে আরএমজি এবং টেক্সটাইল ফ্যাক্টরিগুলো তাদেরকে একটা রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেট বলে একটা জিনিস আছে, এটা কিনতে হচ্ছে তাদেরকে, আরইসি। কারণ তারা যেই পরিমাণ তাদের রিনিউয়েবল এনার্জি দরকার তাদের ইন্ডাস্ট্রির জন্য সবুজ কারখানা হিসাবে তার উৎপাদনটা পরিচালনা করার জন্য ক্ষেত্রে সেই কনটেক্সটে তাদেরকে সেই পরিমাণ কিন্তু রিনিউয়েবল এনার্জি তারা নিজস্ব সোর্স থেকে বা সরকারের যে নীতি আছে সেটার মাধ্যমে সে করতে পারছে না। কেন পারছে না? কারণ করতে পারছে না, কারণ হচ্ছে আপনি জানেন যে রিনিউয়েবল এনার্জির জন্য আপনি একটা প্ল্যান্ট বসাতে হলে, আমি এই জাস্ট কিছুদিন আগেই বিকেএমই এর একটা এক্সাম্পল দিতে পারি। সেখানে তারা 33 কেবির তারা করতে যাচ্ছে, রিনিউয়েবল এনার্জি প্ল্যান্ট করতে চাচ্ছে তাদের নিজস্ব বাড়িতে, সেখানে তারা রুফটপ সোলার ব্যবহার করতে চাচ্ছে। তো আপনার এইটুকু পরিমাণ রিনিউয়েবল এনার্জি তৈরি করার জন্য তার 5,000 আপনার স্কোয়ার ফিটের মতন জায়গা লাগতে হচ্ছে, কারণ এত বড় রুফ কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরিগুলো, আমাদের দেশে বাংলাদেশের ফ্যাক্টরিগুলো কিন্তু একটু আপনার ভার্টিক্যালি আপনার মানে কি বলবো বহুতল ভবনের হচ্ছে, মানে ভার্টিক্যাল মোটামুটি বিল্ডিংগুলো, যেহেতু আমাদের ল্যান্ড স্পেস তো বাংলাদেশে কম, আপনি তো জানেন সেটা। তো সেই কারণে তাদের রুফের যে খুব স্পেস যে অনেক বেশি আছে তা না, সেই কারণে তারা, এটা একটা কারণ, দেয়ার আর লটস অফ আদার ইস্যুস অলসো। এখানে পলিসি রিলেটেড ইস্যু আছে, অনেকগুলো পলিসি রিলেটেড ইস্যু আছে। ওই রুফের সম্পূর্ণটা কিন্তু সে ব্যবহার করতে পারছে না,
তার একটা আমাদের যে রিনিউয়েবল এনার্জি পলিসি আছে সেটার মাধ্যমে তারা কিন্তু 70% বোধহয় তাদের টোটাল রুফের 70% তারা ব্যবহার করতে পারছে। একটা হচ্ছে ল্যান্ড রিলেটেড ইস্যু, আরেকটা হচ্ছে গভর্নমেন্টের যে পলিসি রিলেটেড ইস্যু। এই বিষয়গুলোকে সামনে রেখে তাদের যে রিকোয়ার্ড যেটুকু করার কথা, মানে বায়ার্সদের যে ডিমান্ডটা সেটা মিট করতে গেলে সেই পরিমাণ তারা করতে পারছে না, যে কারণে তাদেরকে এই রিনিউয়েবল এনার্জি সার্টিফিকেটটা কিনতে হচ্ছে আমাদের নেইবারিং কান্ট্রিগুলো থেকে। তো সেই ক্ষেত্রে কিন্তু তাদের একটা ভালো পরিমাণ কস্ট কিন্তু সেখানে বেড়ে যাচ্ছে। এবং যেহেতু এই আরইসি সার্টিফিকেটটা বেশ গুরুত্বপূর্ণ এবং দরকার, সেই কারণে গ্র্যাজুয়ালি কিন্তু এটার দামটাও বেড়ে যাচ্ছে। তো আমরা একটা ছোট্ট স্টাডি করেছিলাম, সেখানে আমরা দেখেছি যে বেশ একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ কস্ট কিন্তু টোটাল ইন্ডাস্ট্রিগুলোর, যদি আমরা টোটালটা ধরি, বাংলাদেশের যত বড় বড় ফ্যাক্টরিগুলো আছে তারা কিন্তু মূলত এই কাজটা করতে যাচ্ছে। এখানে সেটা একটা বড় রোল প্লে করতে পারতো। সেটা একটা দায়িত্বও নিয়েছিল, তারা একটা পলিসি করার জন্য চেষ্টা করেছিল। আপনারা জানেন বোধহয় বাংলাদেশের রিনিউয়েবল এনার্জি পলিসি কিন্তু বেশ পুরনো, 2008-এ খুব সম্ভব, আমি যদি রিকল করতে পারি। তো সেটাকে এখন ডেফিনেটলি আপডেট করা দরকার, এবং সেই পলিসির ভিতরে যে সমস্ত বিষয়গুলো ছিল তার একটা বেশিরভাগ অংশ কিন্তু বাস্তবায়িত হয়নি। কাজেই আমাদের একটা নতুন রিনিউয়েবল এনার্জি পলিসি দরকার, এবং আমাদের এন্টারপ্রেনিয়রদেরকে সেইভাবে এনকারেজ করা দরকার। তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কেন পারছে না, সেখানে পলিসি রিলেটেড ইস্যু আছে, সরকারের কিছু সাপোর্ট সেখানে দরকার। আর গ্রিন ফাইন্যান্সিংয়ের বিষয়টা আপনি জানেন, বাংলাদেশে গ্রিন ফাইন্যান্সিং বা গ্রিন ফান্ড আছে, সেই ফান্ড নেওয়ার ক্ষেত্রেও কিন্তু আপনার এন্টারপ্রেনিয়রদেরকে বেশ বড় একটা সমস্যায় পড়তে হয়। এটা তো হলো লার্জ ইন্ডাস্ট্রিগুলোর জন্য, আর যেগুলো একটু ছোট সেগুলোর ক্ষেত্রে তো সমস্যা আরো অন্যরকম। ফিরবো সে প্রসঙ্গে নিশ্চয়ই।